সার্ক ফোয়ারার ভাস্কর কে? সার্ক ফোয়ারার ভাস্কর নিতুন কুণ্ডু। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী। নিম্নের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের হাতিয়ার নয়? মুদ্রা সরবরাহ বৃদ্ধি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের হাতিয়ার নয়। কত সাল থেকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে? ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ জেলায় অবস্থিত। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? রাষ্ট্রভাষা আন্দোলনে তমদ্দুন মজলিস সংস্থাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক কে? জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক জহির আরহান। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্মকমিশন গঠনের উল্লেখ আছে? সংবিধানের ১৩৭ নম্বর অনুচ্ছেদে সরকারি কর্মকমিশন গঠনের উল্লেখ আছে। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম ৪টি চরণ বাজানো হয়। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ে অবস্থিত। গজলডোবা বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত? গজলডোবা বাঁধ বাংলাদেশের তিস্তা নদীর উজানে অবস্থিত। এই বাঁধটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলায় তিস্তা নদীর ভারতীয় অংশে নির্মিত। বাংলাদেশে প্রায় ৬০ কিলোমিটার উজানে ভারতের অংশে অবস্থিত। গজলডোবা বাঁধ নির্মাণের ফলে তিস্তা নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রিত হয়, যা বাংলাদেশের তিস্তা সেচ প্রকল্পের জন্য পানির প্রাপ্তিতে প্রভাব ফেলে। বাংলাদেশের যে জেলায় বেশি পাট উৎপন্ন হয়? প্রশ্নটি সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ কমেন্টস করে মেধা যাচাই করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।